আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো আমার সামনে যে বস্তুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি স্লিংশট রাইফেল। এই স্লিংশট রাইফেলটির আজকে রিভিউ করা হবে। এটার মধ্যে কী কী ফিচার আছে, কালার কম্বিনেশন, কালার কোয়ালিটি, র্যান্স, এভরিথিং, কী কী পার্টস ইনস্টল করা হয়েছে সব কিছু বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরা হবে ইনশাল্লাহ। তো ততক্ষণ আমাদের সাথেই থাকুন। এখন এটা তো প্রথম বলছি স্লিংশট রাইফেলটাকে অনেকে চিনেন না। তো এটি হচ্ছে একটি এটা হচ্ছে ছোটোবেলায় যারা গুলতি শটটা নিয়ে খেলা করতেন সেম জিনিসটাকেই ভিয়েতনামিরা এটাকে একটু আপডেট করে মডিফিকেশন করে এই স্লিংশট রাইফেলে রূপান্তরিত করেছে। তো এটা মূলত শুটিং প্র্যাকটিস যারা করে শুটিং প্র্যাকটিসের জন্য ব্যবহার করা হয়। খুবই পারফেক্ট, এটা শুটিং প্র্যাকটিসের জন্য খুবই পারফেক্ট একটা প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটা কিন্তু আপনার একদম জেনুইন প্রোডাক্ট, ইম্পোর্টেড প্রোডাক্ট। আর এর সাথে কিছু গিফট থাকতেছে, টোটালি অনেকগুলো গিফট থাকতেছে। আর ঈদ উপলক্ষে এটার মধ্যে অনেকটা অফার চলতেছে, অনেকটা কম দামে, আমাদের রেগুলার প্রাইস থেকে অনেক কম দামে স্লিংশট রাইফেলটা দিতেছি। তো চলুন আমরা কি কি গিফট আইটেম থাকতেছে এটার সাথে আগে একটু দেখে নিই। এটা হচ্ছে এটা স্ট্যান্ডটা। তো প্রথমে থাকতেছে হচ্ছে এরকম একটা ব্যাগ। এই ব্যাগটা হচ্ছে আমার একটা চামড়ার একটা ব্যাগ। এটার ভিতরে হচ্ছে আপনার 11.6 mm গ্লাস বল থাকতেছে, মার্বেল নামে যেটাকে চিনেন 11.6 mm। এই গ্লাস বলটা থাকতেছে হচ্ছে আপনার 600 পিস, প্লাস হচ্ছে এই চামড়ার ব্যাগটা সহ এই 600 পিস বুলেট থাকতেছে এটা। প্লাস হচ্ছে আপনার এরকম একটা বক্স থাকতেছে। এই বক্সটার ভিতরে হচ্ছে আপনার 8 mm স্টিল বল, এই যে 8 mm স্টিল বল, এটা ম্যাগনেট আছে 8 mm স্টিল বল। এই স্টিল বল থাকতেছে হচ্ছে আপনার 50 পিস, প্লাস হচ্ছে বক্সটা, এই বক্স সহ 8 mm বলটা এই থাকতেছে। তার সাথে হচ্ছে আপনার এই যে স্ট্যান্ডটা যে দেখতেছেন, এই যে স্ট্যান্ডটা খুলে নেই, এরকম একটা স্ট্যান্ড থাকতেছে। এটার সাথে গিফট থাকতেছে স্লিংশটটা রাখার জন্য, স্ট্যান্ড করে রাখার জন্য এই গিফটটা থাকতেছে, এই স্ট্যান্ডটা। তারপরে থাকতেছে হচ্ছে আপনার এই যে এরকম 3 সেট জেনুইন রাবার, একদম ইনটেক রাবার থাকতেছে 3 সেট, এরকম 30-70 রাবার থাকতেছে। তো প্রথমে এটা একটু কালার কোয়ালিটি, কালার কম্বিনেশন নিয়ে বলি। এটা হচ্ছে গ্লোসি গোল্ডেন এবং এই যে গ্লোসি ব্ল্যাক কম্বিনেশন একটি স্লিংশট রাইফেল। দেখতে পাচ্ছেন কালারটা কতটুকু সুন্দর কোয়ালিটির, একদমই প্রিমিয়াম কোয়ালিটির একটি স্লিংশট রাইফেল। তো এর মধ্যে কী কী প্রোডাক্ট ইনস্টল করা হয়েছে, প্রথমে আসি স্কোপ নিয়ে। ডিসকভারি ব্র্যান্ডের 4X13 একটা জুম স্কোপ ইনস্টল করা হয়েছে, এলইডি নন এলইডি। তারপরে হচ্ছে ট্রিগারের দিকে একটু আসি। এটা হচ্ছে সম্পূর্ণ স্টেনলেস স্টিল একটা ট্রিগার, খুবই প্রিমিয়াম কোয়ালিটি। যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ট্রিগার হয় মূলত 3টা ক্যাটাগরির, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম, একটা হচ্ছে ডালাই প্লাস স্টিল, একটা হচ্ছে সম্পূর্ণ স্টেনলেস স্টিল। এটা হচ্ছে কিন্তু স্টেনলেস স্টিল, এই যে উপরে স্টিলটা দেখা যাচ্ছে দেখেন, এটার সাথে কিন্তু সেম কোয়ালিটির কিন্তু এই যে মালটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্টেনলেস স্টিল। তারপরে কালার কোয়ালিটি যদি একটু বলি আপনাদেরকে, এই কালারটা হচ্ছে আপনার 100% ওয়াটারপ্রুফ, আর হচ্ছে আপনার 40% ফায়ার প্রুফ। সবগুলো কালারই আপনার 100% ওয়াটারপ্রুফ এবং 40% ফায়ার প্রুফ। এখানে শুধু 3টা কালার করা হয়েছে, এই যে 3টা কালার করার বাদ বাকি যে কালার দেখতেছেন সবগুলো কিন্তু স্টক কালার, আবার কোয়ালিটি কিন্তু সেম কোয়ালিটি, ঠিক আছে। এটা কিন্তু সম্পূর্ণ এই যেটা দেখতেছেন সম্পূর্ণ মেটাল বডির একটা সিলিং শট, শুধু 3টে বাট বাদে, এই যে একটা বাট, এই যে একটা বাট, আর এই যে একটা বাট, এই 3টে বাট বাদে সম্পূর্ণ কিন্তু মেটাল বডি। হ্যাঁ, এই বাটটা হচ্ছে আপনার শিশু কাঠের, এয়ারগান বাট মূলত কিন্তু শিশু কাঠ দিয়ে তৈরি করা হয়। এই শিশু কাঠের হচ্ছে এই বাটটা, তার উপরে এটা কিন্তু সেদ্ধ করা, এটার মধ্যে কখনো কিন্তু পোকা ধরবে না, সেম কোয়ালিটি ওইটাই। আর এটা হচ্ছে ফাইবার গ্লাসের একটা বাট, এটা ভাঙার সম্ভাবনা নাই, ভাঙার চান্স নাই। এই দেখতে পাচ্ছেন অনেক থিকনেস, অনেক মোটা, অনেক হেভি একটা মাল, এটা ভাঙবে না। এরপরে আসি হেডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা ফ্ল্যাট রাবার, টিউব রাবার দুটোটা এটার মধ্যে ইউজ করতে পারবেন। এই যে দেখেন, এদিক ধরতে দেখাই, এই যে ভিতরে হয়েছে আপনার টিউব রাবার আর এই সাইডে হচ্ছে ফ্ল্যাট রাবার। আমি এই টিউব রাবারটা এইদিকে একটু ইউজ করছি, একটু সুন্দর দেখা যায় এই জন্য ইউজ করছি। আর এখানে একটা দেখতে পাচ্ছেন কী সুন্দর ডাম্বেল দেওয়া আছে, ডাম্বেলটা দেন কতটুকু সুন্দর। চতুর্দিকে কিন্তু আপনার নাটের ক্যাপ দেওয়া আছে, এই যে একটা নাটের ক্যাপ, এই যে মূলত এখানে কিন্তু 6টা নাটের ক্যাপ দেওয়া আছে। ডাম্বেলটা কিন্তু গ্লোসি ব্ল্যাক কালার, কোয়ালিটিটা দেখেন কতটুকু সুন্দর একটা কোয়ালিটি। আর এই যে হেডের কালারটা দেখেন সবটাই ব্ল্যাকের মধ্যে এই যে 2টা ফ্ল্যাট রাবার, যে 2টা ডানা আছে, ডানাগুলো কিন্তু গোল্ডেন কালারে করা হয়েছে। আর এগুলো তো দেখতেই পাচ্ছেন এসএস স্টিক। আর এই যে ট্রিগারটা, এখন আপনারা বলতে পারেন যে হয়তো এটা ঢালাই অথবা অন্য কিছু, আপনারা জানেন যে স্টিলে কোনো সময় ম্যাগনেট ধরে না। এই যে এটা স্টিল, এই যে ম্যাগনেট, এটা কিন্তু একটা ম্যাগনেট। তো এই যে দেখেন এটা কিন্তু মেটাল, এই যে মেটাল কিন্তু আটকাইছে, এই যে মেটাল আটকাইছে, পড়তেছে না, এই যে পড়তেছে না, আটকাই আছে। বাট এটা কিন্তু স্টিল, এই যে এখানে আটকাইতেছে না। ক্যামেরাটা একটু ধরো, এই যে দেখেন আমি যদি স্ক্রিনশটটা এইভাবে ধরে, এইভাবে ধরার পরে আমি যদি ট্রিগারে যদি ধরি, যে দেখেন একটু কিন্তু আকর্ষণ হইতেছে না, এই যে একটু কিন্তু ধরতেছে না এটার মধ্যে, বাট এটার মধ্যে কিন্তু আটকিতেছে। এই যে এটা কিন্তু মেটাল হয়, এটা ধরতেছে, বাট এইখানেও ধরতেছে না। আর সামনে যে হেড আছে, হেডও কিন্তু আপনার স্টিল,
এই যে হেডও কিন্তু স্টেনলেস স্টিল, হেডও কিন্তু আটকে দিচ্ছে না, এই যে দেখতে পাচ্ছেন হেডও কিন্তু আটকে দিচ্ছে না, এই যে পড়ে যাইতেছে। এটাও স্টেনলেস স্টিল, এটাও স্টিল, আর ট্রিগারটা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিল, আপনাদের কাছে প্রমাণ করে দিচ্ছি। আর একটা লক সিস্টেমটা হচ্ছে এই যে এইদিকে পিছনে ব্যাকলক, এখানে দেখতে পাচ্ছেন একটা ফিঙ্গার পয়েন্ট দেওয়া আছে। এই ফিঙ্গারটার ভিতরে এভাবে, এই যে ফিঙ্গার পয়েন্টের ভিতরে আঙুলটা দিয়ে এভাবে টান দেওয়ার পরে এভাবে দিলেই আনলক হয়ে গেছে। তারপর আবার টান দিলেই অটো লক হয়ে যাবে। এটা ম্যানুয়াল না, অটো লক, অটোমেটিক টান দেওয়ার সাথে সাথেই লক হয়ে যাবে। আর স্কোপের বিষয়টা বলে দিলাম, গ্লোসি ব্ল্যাক কালার একটা স্কোপ। এখানে কিন্তু 3টা ওয়াটার লেভেল দেওয়া আছে। ওয়াটার লেভেলগুলো আগে ছিল একটু বাহিরে, কাস্টমারের রিকোয়েস্টের কারণে এগুলো একটু ভিতরে রাখা হয়েছে। তো ওয়াটার লেভেলগুলো দেন কতটুকু সুন্দর, 3টা ওয়াটার লেভেল, কিন্তু 3টা। এই যে এইখানে আছে হচ্ছে মাঝখানে একটা, এটা হচ্ছে আপনার সিলিং শট আপ ডাউনের থিকনেসটা চেক করার জন্য হচ্ছে এটা। এটা হচ্ছে আপনার বাম সাইডের, এটা হচ্ছে ডান সাইডের, কোন অ্যাঙ্গেল আছে সিলিং শট বোঝার জন্য 3টা। আর ওয়াটার লেভেলগুলো কিন্তু একটু ভিতরে দেওয়া হয়েছে। এই যে এই আপনার এই হেডের যে মাপ আছে, এই হেডের মাপে এই ওয়াটার লেভেলের মাপে 0 করা আছে। ঠিক আছে, এগুলো বাহিরে অনেক সময় ভাঙার চান্স থাকে এগুলো, বাট এগুলো ভিতরে থাকার কারণে কিন্তু বডিতে কারণটা ভিতরে থাকার কারণে এগুলো কিন্তু ভাঙবে না। ঠিক আছে, তো অনেক কিছুই বললাম, তো এখন কয়েকটা শ্যুট করি। ওই যে আমাদের একটা টার্গেট দেখতেছেন, ওইখানে আমি কয়েকটা শ্যুট করতেছি। তো আমি আপাতত এই 11.6 mm গ্লাস বল দিয়ে আমি শ্যুট করতেছি, বা আমার কাছে 8 mm বলা আছে। এটা লোডের সিস্টেমটা হচ্ছে এই যে এইভাবে, এটা পুরো বডিটা এখানে চলে আসবে। এই যে এখানে কিন্তু মার্বেলটা কিন্তু মিডল পয়েন্টে দিতে হবে। ঠিক আছে, এভাবে দেওয়ার পরে আমি স্কোপ ক্যাপটা খুলে নিব। এই যে হচ্ছে স্কোপ প্রোটেক্টর, যে ক্যাপটা আছে গ্লাস প্রোটেক্টর। তারপরে এই যে নিচে একটা পা দিয়ে জাস্ট এভাবে টান দিলেই এই যে অটো লক হয়ে গেছে। আমি শ্যুট করতেছি, এই যে আমার টার্গেট। তার আগে একটা বিষয় বলি, অনেকে সিলিং শট নেওয়ার পরে যে কমপ্লেনটা করে যে ভাই টার্গেট হয় না, তো টার্গেট না হওয়ার কিছু কারণ আছে, সবগুলো কারণ মেনটেন করতে হবে। তো অনেকে সিলিং শট নেওয়ার পরে গিয়ে এইভাবে ধরেন, সিলিং শট এইভাবে ধরেন, এইভাবে ধরলে কিন্তু হবে না। এটা একটা নির্দিষ্ট বডি পয়েন্ট আছে, পয়েন্ট মোটাইজ করতে হবে। তো এই যে দেখেন আমার টার্গেট কিন্তু আছে এইদিকে, আমার বডি পয়েন্ট কিন্তু এইদিকে, বডি পয়েন্ট এইদিকে, আমার টার্গেট পয়েন্ট এইদিকে। তো এইভাবে ধরার ফলে কিন্তু এই হাতটা সম্পূর্ণ আপনার এখানে ক্লোজ আছে, মানে এখানে কোনো সাপোর্ট নাই। সাপোর্ট না থাকার কারণে এটা ওয়েটটা আপনার এই হাত সম্পূর্ণ হাতে এসে পড়ে। এই হাতে আসার কারণে কিন্তু কাপাকাপি হয়, কাপাকাপির পরে কিন্তু আপনার টার্গেট মিস হয়। আর আমি যদি সিলিং শটটা এইভাবে ধরি, ওই যে দেখেন আমার এই হাতটা কিন্তু আমার বডিতে অ্যাডজাস্ট হয়ে গেছে। তার মানে আমার যে সিলিং শটের যে ওয়েটটা আছে, ওয়েটটা কিন্তু সম্পূর্ণ আপনার এই হাতে নিবে, দেখতে পারতেছেন। এখন কিন্তু এটা আমার বডির সাথে অ্যাডজাস্ট আছে, এটার ওয়েটটা কিন্তু সম্পূর্ণ আমার, মানে সম্পূর্ণ বডি বহন করতেছে, এখন শুধু হাত না। দেখেন আমি কটা শ্যুট করতেছি, এই যে দেখেন ফোকাস করবেন, এই যে আমার মানে ফোকাস পয়েন্ট কিন্তু এইদিকে, বাট আমার টার্গেট পয়েন্ট কিন্তু ওইদিকে। শ্যুট করতেছি আমি, বিসমিল্লাহ। দেখতে পারতেছেন একুরেসি খুবই ভালো, 0-0 একুরেসি, মিস হওয়ার কোনো চান্স নাই। খুবই সুন্দর একুরেসিটা। আর এটার রেঞ্জ আছে বর্তমানে হচ্ছে আপনার 32 মিটার 0-0 শ্যুট করতে পারবেন। আর এটার ফুল রেঞ্জ হচ্ছে আপনার প্রায় 60-65 মিটার প্লাস। আবার লোড করলাম, তো এখানে রেঞ্জ যেটা বললাম আমি 30 মিটার, 32 মিটার আছে বর্তমানে হচ্ছে আপনার 30-70 আবার দিয়ে 32 মিটারে আছে। আপনারা চাইলে একটু বাড়ায় নিতে পারবেন। তো এখানে শুটিং রেঞ্জ আর হচ্ছে যেটা ফুল রেঞ্জ, এখানে একটা বিষয় আছে। এই যে ধরেন আমার শুটিং রেঞ্জ হচ্ছে এটাই, যে এই জায়গা থেকে এই পর্যন্ত হচ্ছে এটা শুটিং রেঞ্জ। এই দেখতে পাচ্ছেন সোজা, তার মানে গুলিটা এইভাবে যাইতেছে। তারপরে যে নিচের দিকে যেটা যাবে এটা হচ্ছে আমরা ফুল রেঞ্জ ধরে নিছি। তো এই শুটিং রেঞ্জ হচ্ছে একবারে সোজা যেটা আছে, ফুল হিটে আপনারা 30 মিটার থেকে 32 মিটারে ইজিলি হিট করতে পারবেন। সর্বনিম্ন হচ্ছে আপনার আপনার এই 32 মিটারে, সরি, সর্বোচ্চ হচ্ছে 35 মিটার। আপনার 30 মিটার থেকে 35 মিটারে খুব ইজিলি ফিট করতে পারেন, 0 থেকে 30 মিটার 35 মিটার। আমি দ্বিতীয় শুট করতেছি। প্রত্যেকটা শ্যুট কিন্তু 0-0 শ্যুট হবে, একটা শ্যুটও মিস হবে না। তো আমি 8 mm বল দিয়ে দিতে শ্যুট করি। আর এখানে আপনার রেঞ্জ না পাওয়ার কিছু কারণ আছে, ওই কারণগুলো আমি ভিডিও শেষে বলে দিচ্ছি ইনশাল্লাহ। আমি 8 mm বল, আমি তাও এখন 8 mm বল ইউজ করলাম। প্রত্যেকটা শ্যুট কিন্তু আপনার পারফেক্টলি হিট হবে, একটা শ্যুটও কিন্তু মিস হবে না। আমি একটা শ্যুট করি 8 mm বল দিয়ে।
আচ্ছা এই যে আমি কিন্তু এই টেমএম বলটা একটু দেখে দিই, এই যে কিন্তু এই টেমএম বলটা। আর এখানে এই চামড়াটার কিন্তু একবারে মিডল বরাবর দিতে হবে, একদম মিডল বরাবর কিন্তু বুলেটটা দেওয়ার পরে যেভাবে হিট করবেন। তো আমি এই যে চতুর্থ হিট করতেছি, লাস্ট হিট। প্রত্যেকটা হিট কিন্তু আমার পারফেক্টলি ভাবে লাগছে। তো আজকে যে রমজান মাস হয়, আমি আমার আগে ভিডিও দেখছেন যে আমি সুন্দরভাবে পিতা দিয়ে মিটার মাইপা তারপরে শ্যুট করি। আজকে ইফতারির সময় আগায় পড়তেছে, এই জন্য এত কিছু করতে পারি নাই। তো যাই হোক, তো গিফট আইটেমগুলো আবার আমি একটু আপনাদেরকে দেখাই দিতেছি। প্রথমে হচ্ছে আপনার এই যে এইভাবে থাকতেছে সিলিং শটটা স্ট্যান্ড সহ, এই যে স্ট্যান্ডার থাকতেছে সাথে ফ্রি, প্লাস হচ্ছে সিলিং শট, ডাবল গিয়ার সিলিং শটটা। তারপরে হচ্ছে যে গিফট আইটেমগুলো আমি যেটা দেখাই, এই যে প্রথমে হচ্ছে এই বক্স সহ 50 পিস 8mm বল। তারপরে হচ্ছে এই যে চামড়ার যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অরিজিনাল চামড়া, সাথে লাইটার নাই। লাইটার থাকলে আমি চেক করে দেখা দিতাম যে এটা চামড়া কিনা। এটা সম্পূর্ণ চামড়া। এটার ভিতরে থাকতেছে 600 পিস 11.6mm গ্লাস বল। আর এই ব্যাগটা এই যে হচ্ছে টোটালি এখানে হচ্ছে আপনার বল আর প্যাকেট মিলে কিন্তু এখানে 4টা আইটেম। আর হচ্ছে আপনার এই যে এরকম রাবার, হ্যাঁ 3 সেট রাবার থাকতেছে হচ্ছে আপনার সম্পূর্ণ ফ্রি, এই মালগুলো ফ্রি থাকতেছে। আর হচ্ছে এটা টোটালি 6টা আইটেম গিফট থাকতেছে। আর মার্কেটের রেগুলার প্রাইস থেকে আমাদের ঈদ উপলক্ষে অনেকটাই অফার চলতেছে, এটার মধ্যে অনেক বড় একটা অফার চলতেছে। তো যারা নিতে চাইতেছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর উপরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে পারচেস করে নেবেন আপনারা।